শেখ সাদি বলছে পৃথিবীতে যতগুলি নিশা আছে এক জায়গায় জমা করে দাও, একটা লোককে যদি সন্ধ্যার সময় এক বোতল কেন 2 বোতল খাইয়ে দাও, ওর হুঁশ থাকবে না, কিন্তু ভোরবেলায় হুঁশ ফিরে পেয়ে যাবে। একটা লোক যদি ভোরবেলায় হেরোইন খায়, সন্ধ্যার সময় নিশা কেটে যাবে। পৃথিবীর বুকে যত নিশা আছে একবার সেবন করলে আর একবার কেটে যায়, কিন্তু এমন একটি নিশা আছে, ওই নিশাটা মাতালে খায়, চোরে খায়, লম্পটে খায়, দাগাবাজে খায়, সুদারুতে খায়, জুয়ারিতে খায়, মলবিতে খায়, মৌলানাতে খায়, মুফতি খায়, মুহাদ্দিস খায়, মাস্টার খায়, ডাক্তার খায়, ইঞ্জিনিয়ার খায়, পৃথিবীর সব মানুষ খায়। আর ওই নিশাটা এত কঠিন নিশা, ওটা কাটাবার কোনো সময়সীমা নাই, ওটা একমাত্র কাটাতে পারবে যে ফেরেশতা, ওরই নাম আজরাইল। সেই নিশাটার নাম বলতে পারবেন? হ্যাঁ, আখ। ঘুমের ঘরে ভুল বকছেন নাকি? হ্যাঁ, একজন ট্রেনে শুয়েছিল, বলছে পুরি তরকারি বলছে দে তো 5 ডজন, প্যাট ভরে খেয়ে নিয়েছে। এসে বলছে পয়সা দাও, বলে কিসের পয়সা, তুমিই তো বললে সরকারি পুরি। কি বলছে? অত জোর চিল্লাইছে, নিজের বউকে ডাকতে গেলে অত জোর চিল্লাইতে হয়? কোন গাধারে রাতে বউ ডাকছে, আবার চিল্লাইছে। হ্যাঁ দেখো তো, আমি যে কথা আপনাদেরকে বলছি সেই নেশাটার নাম জানেন? আমিও খাই। আমি মাইকে বলছি, আমি নূর মোহাম্মদের নেশাটা খাই। থ্যাম্বেল যদি দেখতে পাই কালকে যে মদের বোতল মুখে লাগানো যায়, ইউটিউবার কাউকে ছাড়বো না। সে নেশাটা কি জানেন? খুব ভালো করে শুনেন। ওই নেশাটা সবাই খায়। একটা খালি স্বপ্নের কথা বলে দিলেই বুঝে নেবেন। একটা ছেলে, গুলজার অবস্থায় পড়েছিলাম, গুলশেতাতে পড়েছিলাম। একটা ছেলে তার শিক্ষককে এসে বলছেন, হুজুর আমি রাত্রিবেলায় একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের মানেটা বুঝতে পারছি না, শুধু আপনার কাছে বুঝতে এসেছি, আপনি যদি একটু বুঝিয়ে দেন তো স্বপ্নটা বুঝতে পারবো। তো বলছে কি দেখেছো বাবা? বলে আমি একটা বস্তা ধরে দাঁড়িয়ে আছি, আর গোটা দেশের লোক, গ্রামের লোক, এলাকার লোক, পঞ্চায়েতের লোক, ব্লকের লোক, জেলার লোক সব যেন ঝুড়ি ঝুড়ি করে মাল আনছে, আর আমার ওই বস্তাটাই ভরে দিচ্ছে। হাজার হাজার যদি ঝুড়ি মাল চলে গেল, ডালি টুকরি মাল চলে গেল, বস্তা আমার ভর্তি হচ্ছে না। কিন্তু একজন মুরব্বী আসলো খালি হাতে, আর জমিন থেকে এমনি করে মাটি তুলে নিয়ে আমার বস্তাতে যখনই 3 মুষ্টি দিয়ে দিল, গোটা বস্তাটা চুর হয়ে গেল। আর তখন তার ওস্তাদ বলছে, বাবা রে, তুমি যে স্বপ্নটা দেখেছো, সারা পৃথিবীর মাল যদি তোমাকে মালিক বানিয়ে দেওয়া হয়, তোমার মন ভরবে না, তোমার মনের আশা মিটবে না, যতদিন তোমার বুকে মাটি না চেপেছে। এ নিশার নাম হচ্ছে দুনিয়া। এ নিশাটার নাম কি? দুনিয়া। দুনিয়াতে যাকে কেটে দিবে, নিশা যে খেয়ে নেবে, সে আর হুঁশে ঠিক রাখতে পারবে না। সে আর সুদ, বাড়ি, জুয়া, বেইমানি, খালি টাকা হলেই হলো, ঝামেলা শেষ। দুনিয়ার নিশাতে মানুষকে বেশি পাগল করে মদের থেকেও। জি, দুনিয়ার নিশা মানুষকে বেশি পাগল করে। এক হাজি সাহেব ছোট মেয়েটার বিয়ে দেবে, ওই চলে আসবে পলাশি থেকে ছেলে বিয়ের জন্য, আর মাত্র 2 মাস আছে, চারিদিকে কাজে ব্যতিব্যস্ত লেগে গেছে। হাই সাহেব একটা মিস্ত্রিকে ডেকে বলছে, এখানে গেটটা সুন্দর করে, পাশে একটা চেম্বার করে সুন্দর পায়খানা একটা ব্যবস্থা করে দাও, মেহমানরা যেন স্টাইলস ফালিশ দিয়ে করতে হবে, মেহমানরা যেন এইদিকে পায়খানা ফিরে, ভিতর থেকে যেন ওইদিকে মেয়ে ছেলে মেহমানরা ফিরে, খুব সুন্দর ক্যাপাসিটি করছে, আর তাড়াহুড়ো করছে এইদিক ওইদিকে, এটা কর না রে, ওটা কর না রে। মিস্ত্রি বলছে, চাচা চেম্বারটা 4 আর 10, 4-6 করে দিলেই 20-50 বছর চলে যাবে, 20-50 বছর চলে যাবে।
তখন ওর বড় বেটা বলছে, আব্বা কি করবো? আরে তোকে বললাম রডগুলো নিয়ে আই গা। খেপে গেছে এবার, রডগুলো নিয়ে আই গা, তোকে বললাম এখনো দাঁড়িয়ে আছিস? সিমেন্ট 20 বস্তা, রড 2 কুইন্টাল নিয়ে আয়। এটা বড়টাকে বলেছে। আর মিস্ত্রি তখন বলছে 50 বছর কোনো ব্যাপার নাই, চেম্বারটা ভর্তি হবে না, 100 বছর আমি এটা করে দিই। তখন বলছে 15-8 কর, 50 বছর কি বলছিস? তোর হুঁশ আছে? 200-400 বছর যেন নষ্ট না হয়। আর 200-400 বছর এই জোরে বলতে গিয়েছে, আর ঘাড়ের রডটা কট করে ছিঁড়ে যায়। 4 মিনিটও থাকলো না, হাঁকবে তো দূরের কথা। এর নাম দুনিয়ার নেশা, এর নাম দুনিয়ার নেশা। আল্লাহ বলছেন, আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়া নামে সাপে যাকে ছবল মেরেছে আর ওই বিষে যারা আক্রান্ত হয়ে গেছে, তাদেরকে কোনো আমল করতে ভালো লাগবে না, হাদিস কোরআন ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না, গোরস্থানের জালসা কি আর কোনো জালসা কি তাবলীগে জালসা ভালো লাগবে না, গান বাজনা আর লাফালাফি কুদাকুদি ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে একবার মুখ খুলবেন 1 মিনিট। বান্দরে কি করে? বান্দরামি। বান্দরে কি করে? সবাই বলেন বান্দরামি। শব্দটা বলেন, যেমন বলছি এরকম জোরে বলেন। বান্দরে কি করে? বান্দরামি। মাতালে কি করে? মাতলামি। মাতালে কি করে? মাতলামি। আর জানোয়ারে কি করে? জানোয়ারি। আজ 12টা থেকে শুরু হবে, জানোয়াররা জানোয়ারি করবে। জানোয়াররা জানোয়ার নদীর ধারে কাটোয়া দিয়ে কত বক্স লাগিয়েছে, সব নিজে নিজে জায়গায় ঘেরেছে, রাত 12টাতে কুদুকুদি করবে। জানোয়াররা করবে জানোয়ারি। নৌকাতে পার হচ্ছি তো মনে হচ্ছে আজাবে পার হচ্ছি, দুদিক থেকে বক্সের এত চাপ। জি, জানোয়াররা জানোয়ারি করবে, সব ভালো লাগবে, সারা রাত লাফাবে, কিন্তু জালসাতে 2 ঘন্টা থাকতে ভালো লাগবে না। কারণ তাদেরকে এমন সাপে কেটেছে, তার নাম হলো দুনিয়া। আল্লাহ বলছেন, একটা চোর চুরি করে, একটা ছেলে চুরি করে, একটা ছেলে খুন করে, ওই ছেলেটা মার্ডার করে, ওই ছেলেটা মদ খায়। হঠাৎ একদিন বোম বাঁধছিল, বোম বাঁধতে বাঁধতে নিজের বোম নিজের হাতে ফুটে গেছে, হাতটা যেন চুরমার হয়ে গেছে। মা মাথায় মেরে মেরে কাঁদছে, ও বেটা সেলিম, তুই ভালো হলি না বাবা, তোর জন্য আমার কলিজা চলে গেল বাবা রে, তোর হাতটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। চাচা দৌড় করে অ্যাম্বুলেন্স করে নিয়ে চলে গেল তাকে কৃষ্ণনগর। ডাক্তার চিকিৎসা শুরু হয়ে গেল, বহরমপুরে চিকিৎসা চলছে। চলতে চলতে 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেল, হসপিটালে বেডে পড়ে আছে। হাতটাকে সুন্দর করে 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 সেলাই করে করে ওই রকম হাত বানিয়ে দিয়েছে। ডাক্তার বলে দিয়েছে, আপনাদের রুগীকে আগামী পরশু ছেড়ে দিব। মায়ের বুকটা ভরে গেল, ছেলে আমার সুস্থ হয়ে গেছে। মা দেখা করতে গেছে, দেখা করতে গিয়ে বলছে, বাবা সেলিম, তোর হাতটা দেখি। কাপড়ের ভিতর থেকে বের করে দেখছে অনেকগুলো সেলাই সুন্দর করে করে হাতের মতো বানিয়েছে। আমার হাতটা দিয়ে বলছে, বাবা আমাকে একবার ধর। টিপে ধরলো, ছাড় রে বাবা, তো ছেড়ে দিল। মা ফিক করে হেসে বলছে, সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমার ছেলের হাত কত সুন্দর করে দিয়েছে। কিন্তু মায়ের চোখের পানি তখনও বন্ধ হচ্ছে না। ও বাপ সেলিম রে, ওই পথ থেকে তুই সরে আয়, ওই পথ থেকে সরে আয়। চুরি করিস না, ডাকাতি করিস না। তোকে কোন ডাক্তার দেখছে? তো দেখছে প্রেসক্রিপশনে লেখা আছে ডি ভট্টাচার্য দেখছে, হাসানুজ্জামান দেখছে, ডাক্তার রিজাউল করিম দেখছে। তো রাউন্ডে কখন আসবে? 11:40 আসবে। অপেক্ষায় করে আছে। যেই ডাক্তার রিজাউল করিম রাউন্ডে ঢুকেছে, ছুটি লিখে দেবে, ওকে বের করে দেবে, যাও বাড়ি চলে যাও সুস্থ। এই ছুটি লেখার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে সবাই। বুড়ি মাও দাঁড়িয়ে আছে, ডাক্তারকে দেখে জড়িয়ে ধরে নিয়েছে, দিয়ে বলছে, ও বাপ ডাক্তার, আমার ছেলের হাতটাকে তুমি কত ওষুধ, ট্যাবলেট আর ইঞ্জেকশন দিয়ে সেলাই দিয়ে ঠিক করেছো, তবে আর 2টা ইঞ্জেকশন লিখে দাও যেন চুরি না করে। আছে ট্যাবলেট?
দিবে বেনামাজিকে দুখানা ট্যাবলেট দিয়ে দেবে, কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আছে ব্যবস্থা? নেই। কারণ এটা আত্মার রোগ, এটা দেহের রোগ নয়। একটা লোক চুরি করছে, তো পুলিশে নিয়ে যাওয়া দেহতে মারছে, আর যে চুরি করাকে খুঁজিয়ে পেয়েছে না আত্মাটাকে, চিকিৎসা হবে কি করে? চুরি করছে একজন, মার খেয়েছে আর একজন, অবস্থা তো চলছে উল্টো। জি, তো এর নাম হলো আত্মা আর এর নাম হলো দেহ। আত্মা তৈরি হয়েছে মাটি থেকে, আত্মা ধ্বংস হবে মাটিতে। আত্মার খাবার আছে মাটিতে, আত্মার ওষুধ আছে মাটিতে। আত্মা তো আস্তাগফিরুল্লাহ, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে, দেহ আপনার কিনা ওষুধ আছে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে। এখানে 2 in 1 আছে। একটা ছেলের মাথায় 1 কুইন্টালের চাউলের বস্তা চাপিয়ে দেন, করিমপুর থেকে মাথায় করে নিয়ে এসে আপনার গ্রামে নামিয়ে দেবে, গোপালীপাড়া মসজিদে নামিয়ে দেবে। আর সে বলবে, মাওলানা আপনি যে দায়িত্বটা দিয়েছিলেন আমি পুরা করে নিলাম। আর চোখের সামনে 4 রাকাত ফরজ নামাজ হচ্ছে, কিন্তু পড়তে পারল না। ওকে জানতে হবে ওর দেহ সুস্থ আছে কিন্তু আত্মা রোগী হয়ে গেছে। আর একটা লোককে 5 কেজি মাল দিলে বোয়াতে পারবে না, প্যারালাইসিসের রোগী। আজান শুনে ট্যাং টানতে টানতে এসে মসজিদে সাজদায় পড়ে গেল। জানতে হবে এর আত্মাটা সুস্থ আছে, দেহের রোগ হয়েছে। আজকে মানুষ আত্মার রোগে বেশি ভুগছে, দেহের রোগ কমে গেছে, আত্মার রোগে বেশি ভুগছে। আজকে মেয়েরা পর্দায় থাকছে না কেন? তাদের আত্মা রোগী হয়ে গেছে, দেহ সুস্থ আছে, আত্মা রোগী হয়ে গেছে। এই জন্য এদেরকে পর্দা ভালো লাগছে না, পর্দায় থাকতেও মন চাইছে না। জি, তাহলে দুনিয়াটা কত লম্বা, কত চওড়া। আল্লাহ বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। কিয়ামতের ময়দানটা কত লম্বা চওড়া হবে। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। তো কিয়ামতের দিনটা 50,000 বছরে হবে। আর দুনিয়াটা আমরা কদিন বাঁচি? তাহলে ওই 50,000কে 24 দিয়ে ভাগ করেন, 2100 বছর প্লাস হবে। তার মানে তখন 1 ঘন্টা হবে। সেইটাকে যদি 60 দিয়ে ভাগ করেন তাহলে মিনিটে দাঁড়াবে। ওই 50,000 বছরকে প্রথমে আপনি 24 দিয়ে ভাগ করে আবার সেই ভাগ ফলকে 60 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে 34 বছর প্লাসে 2-3 সপ্তাহ দাঁড়াবে। তার মানে তবে 1 মিনিট হবে। তাহলে কিয়ামতের 1 মিনিট সময় পৃথিবীর 34 বছর। যদি কোনো মানুষ 70-80 বছর বাঁচে বা 100 বছর বাঁচে, তো কিয়ামতের তুলনায় মাত্র 2 থেকে 2.5 মিনিট দুনিয়াতে ছিল। জি, আমি জিজ্ঞেস করি অনেক জায়গায়, আপনাদের জানাজার নামাজ হয়? আপনাদের এলাকায় মানুষ মরলে জানাজার নামাজ হয়? তো জানাজার নামাজের আজান দেন? দেন না। কোন ধরনের লোক জমা হবে কি করে? আজান দেয় না? দেয়। মসজিদে আজান হলো মাগরিবের, আর আপনি ইমাম সাহেবকে বলছেন একটু আসি। আজানের শেষে আর ইমাম সাহেবের আল্লাহ আকবরের সময় কত থাকে? মুয়াজ্জিনের তকবীর, শেষ তকবীরে কি হয়? কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। আর ইমামের আল্লাহু আকবার কতটা পার্থক্য থাকে? কয়েক সেকেন্ড। যদি বিরাট বড় ইজতেমা হয়, ভাই কাতারগুলো সোজা করেন, ভাই ডান দিকে দেখেন, বাঁ দিকে দেখেন, ভাই এই সামনে লোক একটু দাঁড়ায়, ভাই আপনি একটু পিছান, 1 মিনিট। এটা দুনিয়া।
এটা মারফুল কোরআনে তাফসীর করেছে, কি বলছেন? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। ও পৃথিবীর বাসীরা, ও দুনিয়াওয়ালা, তোমরা কান করে শোনো। যেদিন তুমি পৃথিবীতে এসেছো তোমার কানে আজান পড়ে গেছে, তোমার কানে তাকবীর পড়ে গেছে, তার মানে তোমার জিন্দেগির আজানটা শেষ হয়ে গেছে। তোমার ইমামও রেডি হয়ে আছে, খালি তুমি মরে দেখো। ইমাম সাহেব এসে প্রথমেই তাকবীর বেঁধে দিয়ে বলবে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা। এখানে স্টেজে বলেন, চেয়ারে বলেন, নিচে বলেন, আর মেয়ে বলেন, পুরুষ বলেন, ছেলে বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী পুরুষ যতজন আছি সকলের জিন্দেগির আজান শেষ হয়ে আছে। শুধু ইমাম উজু করে রেডি আছে। আর আমাকে এরই মাঝে কিছুক্ষণ আল্লাহ দুনিয়া করতে দিয়েছে, তাই আমি সব ভুলে গিয়ে সুদ আর জুয়াতে নেমে গেছি। এর নাম দুনিয়া। শেখ সাদির কথা, এটা তো তফসির। শেখ সাদির কথা কি বলছে? जहाँ आए बेरादार नुमानत बकर दिलंदार जहाँ फरी बंदोबास मकुंता के एबार उम्र के दुनिया पोस्ट के बेसियार कासे चे तू परवरदा कोस चुहंगे रफ्तान को न जाने पाक चेबर ताकते मुर्दाने चेबर रुए खा। শেখ সাদির কথাটা কত মজা। রাস্তায় একটা সুন্দরী যুবতী পেরিয়ে যাচ্ছে, আর আমিও সুন্দর যুবক, যদি লাফিয়ে কবাডি খেলার মতো ধরে নিই। জি ভাই, যুবতীকে যদি আপনি লাফিয়ে ধরেলেন, একটা সুন্দরীকে, দরকার আপনারও আছে তারও আছে, কিন্তু কি পাবেন? লাত জুতা পাবেন কি পাবেন না? আর এত বড় লোক হ্যাঁ না বলে না, শুধু লাত মারবে না, ওর বাপ মারবে, ওর ভাইরা আরো বেশি করে পিঠে মরে যাবে। কি হয়েছে? ও জানোয়ার, হ্যাঁ জানোয়ার, ও জানোয়াররা শুরু করে দিয়ে। হ্যাঁ, আমি তো খেয়ালই করি নাই, জানোয়ারদের উৎপাত শুরু হয়ে গেছে। তো এবার শুনেন, ওই ছেলেটা লাত খাবে কি খাবে না? লাভ দিতে হলে জি, হ্যাঁ, ওই যে আমার ভাই জানিলে তোমাকে দিবে রে জেলে, মাঝি তুমি দেশে যাও চলিয়া। আর বাকিটা বলবো না। জি, আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর ঢেউকা লাগিয়া। তো ভাই জানলে তোকে জুতাবে, মেয়েটা বলছে। তো এবার শেখ সাদি বলছে, তুই খ্যাপা বলি মেয়েটাকে লাভ মেরে ধরতে গেলি। যদি তুই চালাক হস, ওই মেয়েটার গার্জেন আছে, বাপ আছে, বাপ মরে গেছে, তো ভাই আছে, ওর যে গার্জেন আছে, চালাক হলে তাকেই লাভ মেরে বুকের ওপরে চেপেলে তোকে কেউ মারবে না, জুতাবে না, তার গালে চুমা দে, তার অন্তরটাকে তুই আপন করে লে। ওর বাপ যদি তোকে ভালো মনে করে লেয়, আর তুই যদি ওর বাপের হৃদয়টা কেড়ে নিতে পারিস, ওই মেয়েটি তোর কম্বলের তলে থাকবে। আর যারা মারতো তোকে, ওর ভাইয়েরা, ওদেরকে শালা বলে ডাকবি, সারা জীবন জান ভরে যাবে। অতএব চালাক হলে মেয়ের গায়ে হাত দেওয়ার আগে মেয়ের বাপকে ধরে লাও। শেখ সাদি বলছে, পৃথিবী যদি তোদেরকে ভালো লাগে রে, পৃথিবীকে ধরতে যাস না। জাহান্নামের মেরে, জাহান্নামের ফেরেশতারা মেরে তোকে লাথিয়ে লম্বা করে দেবে। যদি পৃথিবী ভালো লাগে তো আল্লাহকে জড়িয়ে ধর, পৃথিবীটা তোর পায়ের কোত্তা বানিয়ে দেবে। সেই সাথে ওই ফেরেশতারা জান্নাতে জামাইয়ের মতো পৌঁছে দেবে। পৃথিবীকে লাভ মেরে ধরতে যাস না। আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। সূর্য ধরা সম্ভব, কিন্তু ছায়া ধরা সম্ভব নয়। তারপরেও কাছে আছে। সূর্য ধরা সম্ভব রকেট নিয়ে, কিন্তু ছায়া ধরা কিন্তু আছে কে কাছে? ছায়া। বলছে পৃথিবী ছায়ার মতো, তুই এক লাভ মারবি তো আর এক লাভ মারবে, পাগল হয়ে যাবে একে। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আজকে একটা দাগ টেনে দে, মানে 1 জানুয়ারি ঢুকে গেল, তো 23 সাল যে চলে গেল 2 মিনিট আগে, তো এখান থেকে দাগ মেরে দিয়ে প্রথম থেকে আজ পর্যন্ত 23 সাল পর্যন্ত কেউ পৃথিবী কিনে শান্তি পায়নি।
তুইও পাবি না। এটা শেখ সাদি বলল। চলেন আরেকজন কি বলছেন, চুয়াহাঙ্গের আফতান কোনা জানে পাক, চেবার থাকতে মুরদানে চেবার রুয়ে খাক। মা আমার সকালবেলায় কেয়া সাবান নিয়ে বসলো, খালি কুচলাইতে লেগেছে, খালি ময়লা তোলা হলো। তারপরে সুন্দর বডি লেশনের পর চলে এলো কি, বডি অয়েল উঠেছে না, বডি অয়েল শেষ হয়ে গেল। তারপরে আয়রন করে জামা ফুল প্যান্ট পরে নিল, এরপরে এদিকে সেন্ট, তারপরে এখানে সেন্ট, তারপরে আতর, দাড়িতে আতর, কানে আতর, গোটা শরীরকে স্পেশাল করে বানিয়ে নিল। শেখ সাদি বলছে চুহাঙ্গের আফতান কোনা জানে পা, চেবার থাকতে মুরদানে চেবার রইয়ে খাক। এতক্ষণ মাল আর বডির ওপরে মেহনত করলি, আত্মার ওপরে করলি না। আত্মার যদি আজরাইল টেনে নেয়, তোর দেহটা কাঁঠাল পচা হবে রে, বিবি আর ঠোঁটে ঠোঁট লাগাবে না। এর নাম দুনিয়া। বলছে ভুল বললাম নাকি? ও তাই বলে, আমি বুড়ে গেছি তো কম শুনছি, এখন খালি উল্টে শুনছি। তাই হবে কি হবে না? দেখেন শেখ সাদির কথা গেল। এবার চলেন আরেকটা মুফাসসিরের কথা বলবো, দেখ কবি নজরুলের কথা বলবো। একটা মুফাসসির বলছে এটা একটা গাছ, গাছে একটা ডাল। মা বোনেরা আবার জানুয়ারি শুরু করলে নাকি? আছে। এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এইটা একটা গাছ, গাছের একটা ডাল। এইখানে একটা লোক ঝুলছে, আর ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ খালি হাউ হাউ করে হুঙ্কার ছাড়ছে। আল্লাহ, বাঘকে বেশি ভয় না ইঁদুর বেশি ভয়? বাঘকে ভয়, ইঁদুরকে মানুষ তেরে দৌড়ে মেরে দেয়, বাঘের কাছে যাই না। তো বাঘকে বেশি ভয়। একবার করে দেখছে আর বলছে আল্লাহ কি করবো, আল্লাহ হাতটা যদি ছেড়ে দিয়ে হাত পা ভেঙেও বাঁচত, বাঘের জন্য ছাড়তে পারছে না। দুইটা বাজু একদম অসার হয়ে গেছে, আর উঠতে পারছে না। তা উঠি বা লাভ কি হবে? যে ডালটা ধরে ঝুলছে, ওই ডালের গোড়াটা আবার দুটো ইঁদুরে কাটছে। বাঘের থেকে ইঁদুর আবার ডবল কাজ চালাইছে এখন। জি, বাঘের থেকে ইঁদুর এখন ডবল কাজ চালাইছে, ইঁদুরে কাটছে কটকট করে। বলেন আপনারা মুখ খুলেন, ওই লোকটা হাসতে পারবে কি? ওকে যদি বলে কাল বউ দেখতে যেতে পারবে কি? ওই লোকটা সিডি টিভি দেখতে পারবে কি? ওই লোকটা জানুয়ারি করতে পারবে কি? কিছুই ভালো লাগবে না, খালি মদ চোখে দেখবে। তো উনি বলছেন এই ডালে আমরা সবাই চেপে আছি। গাছটার নাম আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, অর্জুন গাছ, নিম গাছ, শাল গাছ। এই গাছ ও গাছ নয়, গাছটার নাম হচ্ছে আয়ু। আয়ু নামে গাছে প্রত্যেকটি মানুষ আমরা চড়ে বসে আছি, নারী পুরুষ। ওই আয়ু নামে গাছের একটা ডালের নাম হচ্ছে বয়স। বয়সের ডাল ধরে আমরা ঝুলছি। আজরাইল প্রতিনিয়ত হুঙ্কার মারছে, আর আমার বয়সের ডালটা দুইটি ইঁদুরে কাটছে। একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। সাদা ইঁদুর বলতে দিন, কালো ইঁদুর বলতে রাত। দিন রাত কটকট কটকট করে বয়স কেটে দিয়েছে। ও বন্ধু, তুমি কেমন করে আনন্দ করো, জুয়া খেলো, হাতে কি করে তাসের ঝালটা তোমার কাছে থাকে? তুমি জানো কি, তোমার নাকটা হচ্ছে তোমার করত, প্রতি সেকেন্ডে সে তোমার বয়স কাটতে রয়েছে। আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, আর হায়াতের ডাল কাটার জন্যে একটা দুই মুখ করো তোমার চোখের সামনে লাগিয়ে দিয়েছে। নিঃশ্বাস নিলেও বয়স কাটছে, নিঃশ্বাস ফেললেও বয়স কাটছে। অতএব কেমন করে তুমি আনন্দ করো। আর আজি তুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আর কি বুঝাবো? জি, তুমি সবই তো মেয়েদের বলে, মেয়েরা বাদ নাকি? মেয়েরা মরবে না? অমর, অমর সবাই মরবে। এবার কবি নজরুল কি বলছে দেখেন। আপনাদের এই গ্রামের একটা ছেলে কুয়েতে থাকে, 20-25 বছরের পর এসেছে। টাকা ট্রাকে করে বইতে হবে, এত টাকা দিয়েছে আল্লাহকে।
ট্রাকে কোটি কোটি টাকা আল্লাহ কোথা থেকে দিয়েছে। যখন ঘর বানাবে তো জায়গা পছন্দ হচ্ছে না, কলকাতা, দিল্লি, চেন্নাই ঘুরে বেড়াচ্ছে খালি প্লেনে প্লেনে, জায়গা পছন্দ হচ্ছে না। কে বলেছে চো কাটোয়াতে জায়গা দেখি, নদী পার হতে গিয়ে বৈশাখ মাসে নদীটা ছোট হয়ে গেছে, আর সাদা বালিটা দেখে বলছে এইটাই পছন্দ, জায়গাটা ঠিক করেছে পছন্দ। ইঞ্জিনিয়ারকে নিয়ে যে বলছে এইখানে মাপ, ঘর হবে, বাংলা হবে, গাড়ি ঘর হবে। ইঞ্জিনিয়ার বলছে ভাই এই জায়গাটা কেমন লাগছে না? বলছে তোর বাপের টাকা। এক কথায় ওকে চাবি মেরে দিল ওর মুখে। ওর প্রাইমারি স্কুল পার হয়ে স্কুলের মাস্টার পেরিয়ে যাচ্ছিল, কি সেলিম কখন এলে বাবা? বলে 1 মাস হলো স্যার আসা। এখানে কি করছো? বলে বাড়ি বানাবো। এই তো নদীর মাছ। স্যার যান, আপনার বাপের টাকা লাগে। যে যা বলে তাকে একটাই উত্তর দেয়, তোর বাবার টাকা। হ্যাঁ, ওর টাকার গরম আর সহ্য হয়েছে না। কবি নজরুল বলছে ওকে আর বুদ্ধি কেউ দিতে যাস না, যা কিছু করব। একটা কবিতা শুনিয়ে দে ওকে। নদীর একল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। মনরে সেই নদীর মাঝে কোন ভরসায়, সেই নদর মাঝে, সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা। দেহ ভেঙে হয় যে মাটি, দেহ ভেঙে, দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। যে কুমারে গড়ল দেহ তার খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিনে ভিক্ষা মেঘে পথে চলে। শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা। কখন তুমি হও উদাসী শান সারো বেশে, আবার দেখে হও কয়েদি লইয়া কাফন ভেসে। ভাঙা গড়ার পৃথিবীতে আসা যাওয়ার খেলা রে ভাই, জোয়ার ভাটার খেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা। বুঝাতে পারলাম? একবার হা না বলেন। আজ খুব কষ্ট পেয়েছি। মাইকম্যান রেগে যাবে আমার উপরে, লাঠি। বেশ কিছু মাইকম্যান আছে আমাকে খুঁজে বেড়াচ্ছে, খালি একা পেলেই মেরে শেষ করে দেবে। এ মাইকগুলো জলসার মাইক নয়। মাইক ছিল 4 দিন আগে, মাইক ছাড়তে মন ছিল না। আমরা মাইক খাই তো, এটা আমাদের খাবার। কি বললাম? তাহলে আলামে আরওয়া, আত্মজগৎ থেকে ধীরে ধীরে মায়ের পেটে এলাম।
মায়ের পেটে আমি কি পেলাম? দেহটা পেয়ে গেলাম। এই দেহ নিয়ে আমি দুনিয়া করতে শুরু করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, খবরদার, আমি দুনিয়া করার জন্য তোমাকে যে যে লিস্ট দিয়েছি সেই কাজগুলো তুমি ঠিক 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 করে আমার কাছে ফিরে আসবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। খবরদার, আমার কথার বাইরে এক পা ফেলবে না। ভাইরা আমার, আপনার মসজিদে আমি ইমাম, একটা ছেলেকে ডাকলাম, বাবা রফিকুল শোনো, তোমাকে 500 টাকা দিলাম, 5000 টাকা দিলাম, একটা গাড়ি আছে অমুক হাজির বাড়িতে, আব্দুল সালামের বাড়িতে, গাড়িটা নিয়ে নাও, হুন্ডা গাড়ি আছে, ওই গাড়িটা নিয়ে তুমি সোজা চলে যাও। কোথায়? করিমপুরে চলে যাও। এই মালগুলোকে তুমি কিনে নেবে, ব্যাগে ভরে নিয়ে মাল নিয়ে চলে আসবে। আসার সময় তুমি গাড়িটা রেখে দেবে আবুল কালামের ঘরে, যাওয়ার সময় আব্দুল সালামের কাছে নেবে, আসার সময় আবুল কালামের ঘরে রেখে দেবে। তারপরে তুমি মাল আর টাকার সময় সব কিছু হিসাব আমাকে বুঝিয়ে দেবে। ছেলেটা বলল, জি ঠিক আছে, কিন্তু বন্ধুরে বাজারে গিয়ে সে ভুলে গেছে যে আমার ওস্তাদ আমাকে পাঠিয়েছে। আমাদের অবস্থা তাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বলছে, যা তোর মায়ের পেটে দেখ একটা গাড়ি আছে, ওই গাড়িটার নাম হলো দেহ, ওর ভিতরে তুই ঢুকে যাবি, তারপরে তুই পৃথিবী করবে। ওটা নিয়ে স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য, ওটাকে নিয়ে খালার বাড়ি মামার বাড়ি দাদার বাড়ি চাচার বাড়ি ঘুরবে। সমস্ত কাজ যখন তোর হয়ে যাবে, তোর কাজের যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ওই দেহটাকে কবরে রেখে দিয়ে তুই আমার কাছ থেকে আত্মা একা গেছিলে, একা ফিরে আসবে। তোকে আমি কোরআনে লিস্ট দিয়েছি কোন কোন জিনিস দুনিয়া থেকে নিয়ে আসবে, এগুলো আমি বুঝে নিব, আমি হিসাবও বুঝে নিব, এবং আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাবও দিতে হবে। যেমন আমি বাংলাদেশে যাই, প্রতি বছর 1 মাস 2 মাস করে থেকে আসি, সেখানে ঘোরাফেরা করে একটা গাড়ি আছে, তাকে ডেকে নিই, বর্ডারে তুমি এসো, সে এসে যায়। ওই গাড়িটা নিয়ে গোটা বাংলাদেশে ঘোরাফেরা আমার কাজ সমস্তকে শেষ করে দিয়ে যেদিন আমি আসি, ওই দেশের গাড়ি ওই দেশে রেখে দিয়ে যেমনি আমি একা গেছিলাম একা ফিরে আসি। আত্মার দেহের খেলটা ওই রকম বন্ধুরে। আত্মা আসে আল্লাহর কাছ থেকে, দেহ আল্লাহর কাছ থেকে আসে না। দেহকে দুনিয়াতে আপনার কিনা মায়ের পেটে গ্রহণ করে নাই, একসঙ্গে দুনিয়ায় চলে আসে, দেহকে নিয়ে গোটা দুনিয়াকে অনুভব করে নেবে। কিন্তু আল্লাহ যা বলেছে ভববাজারে নিতে, ওগুলো যদি নিল তো ভালো, না নিল না নিল, যেদিন মরে যাবে দেহ মাটিতে থেকে যাবে, আল্লাহর কাছে আত্মা ফিরে যাবে, তাকে জিন্দেগির হিসাব দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোরা যখনই কি হচ্ছে তোদের, তোরা দুনিয়া নামে জগতে যখনই পৌঁছে গেছিস, তখন রবের কথা তোরা ভুলে গেছিস, তোরা এত আত্মহারা হয়ে গেছিস। তোদের রব যে তোদেরকে পাঠিয়েছে কোনো কাজ দিয়ে, এটা তোদের মাথাতেই আর থাকছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর পরের আয়াতে বলছেন, ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজুরুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। একটা আয়াত বললাম, আবার 3খানা আয়াত পড়েছি, আর একটা আয়াত করলাম, একটা উদাহরণ দিব, গোটা আয়াতটা ঢুকে যাবে, বেশি আপনাদেরকে ভেজালে নিয়ে যাব না। 3 মিনিট আয়াতটা শেষ করে দিব। মেন ভেজাল ছিল এই দুনিয়ার বিষয়টা। আল্লাহ বলছে, বান্দা শোন, তোদেরকে যখন জালসায় ডাকা হয়, তোদেরকে যখন মসজিদে ডাকা হয়, মাদ্রাসায় ডাকা হয়, তোদেরকে যখন দিনের দিকে ডাকা হয়, দান খায়রাতে ডাকা হয়, মেয়েদেরকে পর্দায় ডাকা হয়, তখন তোর জমিনকে আঁকড়ে ধরে বসে যাস। তাহলে শুনেলে, এতই যদি জমিনের পৃথিবীর প্রেমে পড়ে যাস আর আখিরাতকে ভুলে যাস, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, তোরা যদি আল্লাহর রাস্তায় না বের হস, আল্লাহর ডাকে যদি সাড়া না দিস, আল্লাহ যে যেমন করে চলতে বলে
করেছো এরকম যদি না চলিস তাহলে শুনেলে ইউআযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ তোদের উপরে কঠিন আযাব পাঠাবে। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজরুহু শাইয়্যা, আল্লাহ অন্য কওমকে দিয়ে তোদের কাজ করে নেবে, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার নয়। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। একটা উদাহরণ দিব খালি। হাজি সাহেব দুটো গরু কিনে নিয়ে এসছে, গরু চাষ করবে না, শুয়ে গেছে, ধরে জবাই করে জালসার দিন বিক্রি করে দিল। তা বলে কি চাষ বন্ধ হয়ে যাবে? না, অন্য গরু নিয়ে করবে, অন্য গরু নিয়ে করবে। আল্লাহ বলছে তোদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম, তৈরি কর, মসজিদ তৈরি কর, মাদ্রাসা তৈরি কর, কোরআনের প্রচার কর, তবলিগ কর, গোরস্থান রেডি কর। এটা তো আসল জায়গা রে ভাই, ওটা তো আসল জায়গা। কিন্তু এগুলো তোরা যদি না করিস তাহলে আযাবে আলিম তোদেরকে দেওয়া হবে। তোদের পরিবর্তে অন্য কম কি দিয়ে দিনের কাজ করে নেওয়া হবে, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নেই, কিচ্ছুই নেই আল্লাহর কাছে, এটা ছোট্ট জিনিস। আল্লাহ এরপরে কি বলছেন? ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জা'আলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকিম। ভাইরা আমার, আছেন তো গোটা 10, এতেই যদি 6টা দাঁড়িয়ে যান, প্রথম থেকে ক্ষত দিল নিয়ে বকছি, কিছু বলার নেই। কিন্তু আপনারা যে আমার কাছে কম দামি তা নন, তাহলে আমি বক্তব্য করতাম না। অনেক 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 দামি। অতএব সবাই যদি চলেই যান তা আমি আর বসে থেকে কি করি? জি, এক এক করে যেতে শুরু করেছেন। আর জালসা কমিটি দেখেন এখানে উদ্দেশ্য লিখে দিয়েছে গোরস্থানের উন্নতি কল্পে। তো গোরস্থানের উন্নতি করার বুদ্ধি আর জানে না, পিস্তল লাগবে, প্রতিদিন মারো আর গোরস্থানে ভরো, উন্নতি তো হবেই। গোরস্থানের উন্নতি তো একটাই রাস্তা। এক বকিলের কাছে টাকা চাইতে গেছি, জানেন, বলছে বাপ কিছু চাঁদা দাও। বলে কি হবে? বলে গোরস্থান ঘেরবো। বকিলু 1 টাকা দিবে না, তো বলছে গোরস্থান ঘেরবো, টাকা দাও। তো উত্তরে বলছে গোরস্থান তো ঘেরাই আছে। বলে কি করে ঘেরা আছে? বলে যে বাইরে আছে সে যেতে চাইছে না, আর যে ভেতর আছে সে জীবনও আসবে না। দেখেন কত সুন্দর ঘেরা। বাইরে যতজন জীবিত আছে কেউ কবরে যেতে চাইছে না, আর যারা চলে গেছে কোনোদিন আসবে না। তুই জমি চাষ কর, তোর বাপ আর দখল নিবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। কত সুন্দর কথা। টাকার কথা বললে বাকি কটা উঠে যাবে, আমি ওই ভয়ে টাকার কথা বলছি না। শুধু টাকার পাশে গেছি, তাতেই 4 আনা চলে গেল। আর কমিটি বলছে 1,25,000 কালেকশন করতে হবে। হাজি খানের জমির দাম কত? যে গোরস্থানটা আপনাদের আছে ওখানকার জমির দাম কত? 10 লাখ টাকা বিঘে। অনেক দাম তাহলে আপনাদের। আমাদের গোরস্থান যেখানে আছে ওখানে 6 লাখ টাকাও লাগে। তো যাই হোক, বয়ান তো আমি ছাড়িনি, কিন্তু আপনারা যদি উঠতে শুরু করেন, আমি 3 জনকে নিয়ে তো থাকা যায় না। এক খ্যাপা বলে আল্লাহ তুমি বান দাও, গোটা দুনিয়ার লোক সব মরে যাক, একজনা যেন না থাকে। তাল গাছের মাথায় মাথায় পানি দাও, আমি আর সর্দারে বিটি থাকলেই হবে। এদিকে হুঁশ ঠিক আছে। তো আমার অবস্থা তাই, সব চলে যাক আর তুমি আর আমি থাকলেই হবে, মাইক আর বক্তা থাকলেই হবে। মা বোনেরা আমার, আপনাদের কাছে যে ব্যবস্থা রয়েছে, যার কাছে যা আছে 10, 20, 50 দিয়ে দেন।